যে ব্লাউজটা এবার দেখা যাচ্ছে 38 সাইজের ব্লাউজ 595 টাকা নিল। হ্যাঁ, 9-এর শুধু মাথাটা, 9-এর মাথা দেখা যাচ্ছে, লেজ নাই, তারপরে ওরা 595 নিয়েছে। এই তো ব্রেড রেডি হয়ে গেছে, এটা আমাদের হলো সকালের নাস্তা। সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। তো আজকে আমার দিনটা খুব খারাপ যাবে, এটা আমি জানি। কেন হয়েছে বলি। অর্ণার স্কুলে ছিল অনুষ্ঠান, অর্ণার স্টল বসিয়েছে, ওখানে অর্ণা লাড্ডু, মিষ্টি আর কাঁচা আমের শরবত বিক্রি করতো। তো গতকালকে থেকে সব বাজার টাজার করছি, সব কিছু রেডি করছি, একদম রাত জেগে সব করে রাখছিলাম। সকালে উঠে ওকে বলতেছি কোন শাড়ি পরবে, ওকে বলছি পয়লা বৈশাখের শাড়ি কিনে দেই, ও পরবে না, ও মায়ের শাড়ি পরবে। ভালো কথা, বললাম যে এটা পরবি, বলে না। পরবে কোনটা? এটা পরবে, 14 হাত শাড়ি। এখন এই শাড়িটা আমি এখনও খুলি নেই প্যাকেট থেকে, আর কালকেই কেবলমাত্র খুলছি। এটা হলো জামদানি শাড়ি, 14 হাত, হাত বিশাল বড়। এটা কি ও সামলাইতে পারবে বলেন? তারপর আবার কী করলাম, এই শাড়ির আবার যে বিকালে যে ব্লাউজ কিনে নিয়ে আসলাম, পেটিকোট কিনে নিয়ে আসলাম। ভালো কথা, সকালবেলায় উঠে ওকে পরাই দিলাম সুন্দর করে। আমি তো কখনো শাড়ি পরি না, পরতে পারি না। ও মাঝে মধ্যে 2-1 দিন পরছিলাম, ওর বাবা পরাই দিছিল। তো তারপরও সুন্দর হয়েছিল, এত সুন্দর করে শাড়িটা পরিয়েছিলাম। এটা তো শুধু সুতার কাজ, ওয়েট লস, এটা খুব সুন্দর। ও কি করলো যে আবার খুললো শাড়িটা, বলে পরা হয় না, আবার পরবে। আবার পরাই দিলাম, পরার পর বলে আবার পরবে। আমি বলতেছি যে তুমি তো ছোট, এই জন্য তোমার এরকম লাগতেছে, আমি তো বড়, আমি পরলে তো একদম গায়ের সঙ্গে হয়ে যাবে। আর ও তো সামলাইতে পারতেছিল না এত বড় একটা শাড়ি। লম্বায় 14 হাত হইলে কী হবে, পাথাইরাও খুব সুন্দর শাড়িটা। শাড়িটার আঁচলটা আপনাদেরকে দেখাই, এটা আমি এখন গতকাল বের করছি। ওকে বলছি একটা কিনে দেই ছোটো চেয়ে, পয়লা বৈশাখ, আর ও পরবে না, ও এটাই পরবে। তো পরে ওকে রেডি করে দিলাম, দেওয়ার পর সব কিছু রেডি করছি, আমের জুসটা বানাইতে যাব। হঠাৎ করে আমার মাথাটা ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পর ওর বাবাকে বলছে আমার একটু প্রেশারটা মাপো। ওর বাবা প্রেশার মেপে দেখে আমার প্রেশারটা লো হয়ে গেছে, আর আমি উঠতে পারতেছিলাম না, খুব খারাপ অবস্থা, শুয়ে পড়ছিলাম। তো ওকে বলছি যে বাবার সাথে যাইতে যাবে না। তার মধ্যে হলো ড্রাইভারের আসছে 103 ডিগ্রি জ্বর, ড্রাইভার সাহেব যাইতে পারবে না, মাথা ঘুরতেছে। এখন সে সিএনজিতে করে যাবে না ওর বাবার সাথে, কারোর সাথেই যাবে না, সে আমার সাথেই যাবে। কিন্তু আমি তো অসুস্থ হয়ে পড়ছি, বলেন তো কীভাবে নেব? তো এর জন্য যাওয়া হয়নি। আজকের দিনটা আমার মানে খুব ও ঘ্যান ঘ্যান করতেছে মাথার কাছে। ও গেলই না, আর যায় নাই। এখন সব জিনিস, লাড্ডু, মিষ্টি বাসায় বসে বসে খাচ্ছে সবাই। আমের শরবত করে দেব। আর এখন আমি টুকিটাকি রান্না করব। ওর জন্য একটা ব্লাউজ কিনে নিয়ে আসছি আমি গতকাল, দেখাবো আপনাদেরকে যদি সময় পাই। তো ও আর গেল না, কি করব। তো এখন আমি রান্না বসাবো, রান্না টুকিটাকি করে নেব। এত বড় একটা শাড়ি, এখানে আলো কম আমার ড্রয়িং রুমে মনে হচ্ছে, এই জন্য একটা লাইট বন্ধ, তো এরকম দেখাচ্ছে। তো এই তো, এই যে একটা এইরকম করে রাগ হয়ে আমার শাড়িগুলোকে সোফার উপর এরকম করে রেখে দিচ্ছে। আমি এখন ভাঁজ করবো এগুলো করে, রান্নার কাজে যাব। আয়নের পাখাটা আয়নকে দিয়ে দিই, না হলে সে এখন দুষ্ট, এখন চিৎকার মারবে। এই তো মাছ 3টা এখন আমি কাটবো। ভিজায় রাখছিলাম ডিপ থেকে বের করে, একদম টাটকা ফ্রেশ। তো এখন কেটে নেবো এগুলো। তো এই তো স্বপ্নের কম্বো প্যাক কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আমি এখন ওদের জন্য পিসগুলো ভাজবো, আর মাথা, লেস, আলু দিয়ে পাতলা ঝোল করব আমার জন্য, কারণ আমি ভাজাটা খাই না। তো এখন ভেজে নেব, ভেজে নিয়ে বাকি কাজগুলো করব। আমি মাছ ভেজে নিচ্ছি, আর বাকি মাছগুলো আলু দিয়ে পাতলা ঝোল করব আমার জন্য, আর ওদের জন্য ভেজে নিলাম। আলু দিয়ে কাঁচা ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি, পাতলা ঝোল হবে, এটা আমরা পান্তা দিয়ে খাবো। তো এটা হয়ে গেলে বাকি রান্নাগুলো বসাই দেব। তিতা পাট শাক, আমি এখন তিতা পাট শাকটা ভাজি করব। আর এখানে লাউ পাতা, আমি লাউ পাতা ভর্তা করব একটু। লাউ পাতাটা একদম কচি, ডগাগুলো খুব সুন্দর। ওই যে আয়ান দুষ্ট কথা বলতেছে। হয়তো পাট শাকটা বেছে নিয়েছি, বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ভাজি করব। তারপর লাউ পাতাটা ভর্তা করব। আর এটা হলো তিতা পাট শাক, কারণ তিতা পাট শাকটা আমার খুব পছন্দ। আমি মিষ্টি পাট শাকটা খাই না, তিতা পাট শাকটা আমি কাঁচামরিচ দিয়ে খাই। তো শাকটা রান্না করে নেব এখন। আমি এখন শাকটা বাগার দেব, এই জন্য মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এখানে মাংসটা হয়ে গেছে।
পাট শাক ভাজি হয়ে গেছে, এখন লাউ পাতাটা সেদ্ধ করতে দিছি, এটা ভর্তা করে নেব। পয়লা বৈশাখের খাবার রেডি হয়ে গেছে, এখন আমরা খাবো। এখানে পান্তা, এখানে ইলিশ মাছ পাতলা ঝোল আলু দিয়ে, এটা আমার পছন্দের, আমি খাই। আর এখানে হলো মাংস, আর এই যে এরা ভাজা খাবে, আমি মাছ ভাজা খেতে পারি না। আলুর ভর্তা, পাট শাক ভাজি, আর হলো লাউ পাতার ভর্তা। তো শুটকির ভর্তা করতে চাইছিলাম, ডাল ভর্তা করতে চাইছিলাম, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছি, প্রেশার লো হয়ে গেছে কেন জানি না, খুব খারাপ অবস্থা, মাথাটা ঘুরতেছিল। তো এই কিছুই করতে পারিনি, আজকে এগুলো করছি। এগুলো আজকে আমাদের পয়লা বৈশাখের খাবার। তো আমরা এখন এগুলো খাবো, খেয়ে আবারও আসতেছি। একটু রেস্ট নিলাম। এখানে এখন আমি বানিয়েছি কাঁচা আমের শরবত, আর ওয়ান টাইম ইউজ যে মগগুলো আছে এগুলো হলো ওর বাবা কিনে আনছে। অর্ণার আজকে পয়লা বৈশাখে স্কুলে এগুলো বিক্রি করার কথা ছিল, কাঁচা আমের শরবত, তারপর হলো তরমুজের লাড্ডু, আরও ছিল, ওরা সকাল থেকে খেয়ে ফেলছে। আর এখানে হলো এই যে মিষ্টি, পাতা মিষ্টি। তো এগুলো আজকে ওর স্কুলে বিক্রি করার কথা ছিল, হঠাৎ আমি অসুস্থ হয়ে গেছি, এজন্য আর যাইতে পারে নাই সে। এই যে গ্লাস কিনে আনছিল অনেকগুলো। তো আমরা এখন এই যে কি করব, বাসায় আমি সব কিছু রেডি করছি, ওকে শাড়িও পরাই দিছি। তারপর আমরা যাব, হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ছি, পরে প্রেশার মেপে দেখি আমার প্রেশারটা লো হয়ে গেছে, আর এই জন্য যাইতে পারি না। মাথা ব্যথা করতেছিল প্রচণ্ড, এখন পর্যন্ত আমি অসুস্থ। তো এই জন্য অনার মন খারাপ। তো এখন কি করব, এখন আমরাই খাবো। আরও আছে জুস, কাঁচা আমের জুস। এখানে আমি দিয়েছি পুদিনা পাতা, আদা কুচি, কাঁচামরিচ, লবণ, বিট লবণ, তারপর দিয়েছি চিনি, আর দিয়েছি ঠান্ডা পানি দিয়ে একদম কাঁচা আমের শরবত বানিয়েছি। তো এখন এগুলো আমরাই খাবো। এখন বিকেল হয়ে গেছে, এখন আমরা খাবো নাস্তা। আজকে গরম পড়েছে, তো আমি অসুস্থতার কারণে আমরা বাইরে যাই নাই, তাই না বাবা? এজন্য আমরা এখন এই যে বাসায় আইসক্রিম খাবো, কিনে নিয়ে আসছি। এখানে আছে কলা, আর এখানে আছে লাড্ডু, এখানে আছে মিষ্টি। তো এগুলো হলো আজকে আমাদের বিকালের নাস্তা। ঝাল জিনিস আজকে একটাও নেই, কারণ আজকে আমরা দুপুরে ভর্তা টর্তা খেয়েছি, এই জন্য আর ঝাল জিনিস খাবো না। খাবো এখন আমরা এই যে নাস্তাটা খাবো, খেয়ে চা খাবো। তো আজকে পয়লা বৈশাখটা কেমন গেল আপনাদের কমেন্টে জানাবেন। আমার ততটা ভালো যায় নাই, কারণ আমি অসুস্থ ছিলাম। তো এই তো খেয়ে আসতেছি আবারও। আমাদের আইসক্রিম খাওয়া শেষ, নাস্তা খাওয়া শেষ, আমরা এখন খাবো চা। এইটা আয়নের বক্স, ছোট্ট একটা বক্স ও কিনছে। কালকে চানাচুর খেয়ে ও বাদামগুলো আমার জন্য বেঁচে রাখছে, কারণ আমি বাদাম খুব পছন্দ করি, এই জন্য। ছোট্ট একটা পিচ্চি বক্স, ভ্যানিটি ব্যাগে এটার মধ্যে অনেক কিছু নেওয়া যাবে, মিষ্টি একটা নেওয়া যাবে, অথবা অনেক কিছু নেওয়া যাবে। আয়ন রাখছে কালকে মাম্মার জন্য, ওটা টাওয়াল দিয়ে মুছে ফেলে উঠে যাবে বাবা। তো এখন খাবো, খেয়ে চা খাবো। চা বসিয়েছি, চাটা মনে হয়ে গেছে। চা খাবো, খেয়ে আয়নকে পড়তে বসাবো। কালকে আয়নের স্কুল আছে, আর কালকে আয়নের স্কুলে মেলা আছে। আজকে তো অনারটায় যেতে পারি নাই, কালকে আয়নের স্কুলে মেলা আছে ছুটির পর। পড়া শেষ, এখন আমরা খাবো। হঠাৎ দেখতেছি আকাশের অবস্থা খুব খারাপ, আপনাদেরকে দেখাই। এই যে আমার পাখির বাসাটা, ওই ব্যালকনিতে আরেকটা আছে। আর আয়ান এখন দিচ্ছে গাছে পানি, ফুলের গাছটায় ইয়েগুলো, বীজগুলো শুকায় গেছে একদম। আকাশটা দেখাই আপনাদেরকে, মনে হচ্ছে এখন এই ঘূর্ণিঝড় চলে আসবে, ভয়ানক অবস্থা, কালো হয়ে আসছে, কালো। এখন চা খেতে যাবো। তো আমাদের রং চা আদা দিয়ে প্রতিদিনের মতো রেডি হয়ে গেছে, আমরা এখন খাবো চা। তো চাটা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করব। আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কারো ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। আবারও সবাইকে শুভ নববর্ষ। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।